ধরাই দে ও নবে তোমায় দেখে সবাই খুশি ধরাই দে ও নবে তোমায় দেখে সবাই খুশি তুমি নবে তুমি সবে তুমি নবে তুমি সবে তুমি মোদে চাওয়া পাবা ধরাই দে ও নবে তোমায় দেখে সবাই খুশি ধরাই দে ও নবে তোমায় দেখে সবাই খুশি চাঁদের মতো রূপে করে চাঁদের মতো রূপে করে পাঠালে তোমায় ভুবন মাঝে চাঁদের মতো রূপে করে চাঁদের মতো রূপে করে পাঠালে তোমায় ভুবন মাঝে তুমি নবে তুমি সবে তুমি নবে তুমি সবে তুমি মোদে চাওয়া পাবা ধরাই দে ও নবে তোমায় দেখে সবাই খুশি ধরাই দে ও নবে তোমায় দেখে সবাই খুশি তবে সবে উম্মা তুমতে পশু পাকে উম্মা তুমতে পশু পাকে জুম করে নবে নবে উম্মা তুমতে পশু পাকে উম্মা তুমতে পশু পাকে জুম করে নবে নবে ওপো রাইদা সুরে সুরে গায় ওপো রাইদা সুরে সুরে গায় নবীজি এলো দুনিয়ায় ধরাই দে ও নবে তোমায় দেখে সবাই খুশি ধরাই দে ও নবে তোমায় দেখে সবাই খুশি আশায় আশায় কেটে গেল দে আশায় আশায় কেটে গেল দে যাব কিনা আমি কোনো দে আশায় আশায় কেটে গেল দে আশায় আশায় কেটে গেল দে যাব কিনা আমি কোনো দে মনে আশা কবুল করো মনে আশা কবুল করো ও খোদা আশা রব্বানা ধরাই দে ও নবে তোমায় দেখে সবাই খুশি ধরাই দে ও নবে তোমায় দেখে সবাই খুশি শেষ কথা সবে অতম গুনাহগার আমি মুস্তাকে অতম গুনাহগার আমি মুস্তাকে বলি শোনো ওরে মুমিন অতম গুনাহগার আমি মুস্তাকে অতম গুনাহগার আমি মুস্তাকে বলি শোনো ওরে মুমিন যেতে হবে সবার শেষে যেতে হবে সবার শেষে থাকবে তুমি আর কত দে ধরাই দে ও নবে তোমায় দেখে সবাই খুশি ধরাই দে ও নবে তোমায় দেখে সবাই খুশি তুমি নবে তুমি সবে তুমি নবে তুমি সবে তুমি মোদে চাওয়া পাবা ধরাই দে ও নবে তোমায় দেখে সবাই খুশি ধরাই দে ও নবে তোমায় দেখে সবাই খুশি নারে তাকবীর আরে চিল্লা দাও নারে তাকবীর
আজকে গুঁড়ো গুঁড়ো টেলিফোন কম এত জোরে আওয়াজ দেবে প্যান্ডেল যেন ছিঁড়ে পড়ে, বাঁচ জানা কারো একটাও ঘাড়ে না পড়ে। যা আল্লাহ সাহেব সাউন্ডম্যান বাবুর হবে বাড়ি যাওয়ার সময় যেন মাল সামাতে দিয়ে বাড়ি যায়। একটু তকবির দাও না, আর এই থেকে বীর, আরো চিল্লে দাও না, আর এই থেকে বীর। আসুন একদম ছোট্ট করে একটি কালাম পরিবেশন করব, আমার নিজেরই লেখা কালাম। আসুন একদম নতুন কালাম, কোনো স্টেজে আমি পরিবেশন করিনি, একদম কবর সম্পর্কিত কালাম নামাজ সম্পর্কিত। আসুন পরিবেশন করছি, আমরা সকলে মনোযোগ আকর্ষণ করি। চল সাউন্ড দাও। কেমনে ঘুমাও তুমি, কেমনে ঘুমাও তুমি, ফরজ হলো তোমার কাজা হতে পারে, জোহরেতে তোমারি জানাজা। ফজরের নামাজটাকে আমরা কাজা করলাম, কিন্তু আমরা নিজেরাও জানি না যে জোহরের পরে হয়তো আমাদের জানাজার নামাজটা হয়ে যেতে পারে। কবি লিখছে, একটু পরিচয় করবে। কেমনে ঘুমাও তুমি, কেমনে ঘুমাও তুমি, ফরজ হলো তোমার কাজা হতে পারে, জোহরেতে তোমারি জানাজা হতে পারে, জোহরেতে তোমারি জানাজা। কেমনে ঘুমাও তুমি, কেমনে ঘুমাও তুমি, ফরজ হলো তোমার কাজা হতে পারে, জোহরেতে তোমারি জানাজা হতে পারে, জোহরেতে তোমারি জানাজা। তবে শুনবেন, মাটিতে গো মাটি খাবে, যেদিন দেবে কবর, দিন দিন পরে তোমাকে কেউ নেবে না কবর, নেবে না কবর, নেবে না কবর। মাটিতে গো মাটি খাবে, যেদিন দেবে কবর, দিন দিন পরে তোমাকে কেউ নেবে না কবর, নেবে না কবর, নেবে না কবর। দুনিয়াতে ভবে রে দুনিয়াতে কেউ তো আর কারো না হতে পারে, জোহরেতে তোমারি জানাজা হতে পারে, জোহরেতে তোমারি জানাজা। কেমনে ঘুমাও তুমি, কেমনে ঘুমাও তুমি, ফরজ হলো তোমার কাজা হতে পারে, জোহরেতে তোমারি জানাজা হতে পারে, জোহরেতে তোমারি জানাজা। তবে শুনবেন, 3.5 গজ মাটির ঘর, কারো আপন কারো পর, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের কারাগার, জাহান্নামের কারাগার, জাহান্নামের কারাগার। 3.5 গজ মাটির ঘর, কারো আপন কারো পর, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের কারাগার, জাহান্নামের কারাগার, জাহান্নামের কারাগার। থাকতে জীবন করো আমার, থাকতে জীবন করো আমার, ঈমান করো তাজা হতে পারে, জোহরেতে তোমারি জানাজা হতে পারে, জোহরেতে তোমারি জানাজা। কেমনে ঘুমাও তুমি, কেমনে ঘুমাও তুমি, ফরজ হলো তোমার কাজা হতে পারে, জোহরেতে তোমারি জানাজা হতে পারে, জোহরেতে তোমারি জানাজা হতে পারে, জোহরেতে তোমারি জানাজা। একদম ছোট্ট করে পরিবেশন করলাম। আসুন মধুর ভাই কালাম পরিবেশন করবে, ভুল ত্রুটি মাফ করবেন, একদম নিজের লেখা কালাম। আজকে এই স্টেজেই প্রথম পরিবেশন করলাম, এখনও গজলটা কমপ্লিট হয়নি। আসুন ভাই গজল পরিবেশন করছে, আমরা সকলে তার মুখ থেকে ধীরে শ্রবণ করি। চলেন, শুনলেন আমার শালাউর কাছ থেকে একটি গজল। আমরা বোনাই শালা ডেলি যুদ্ধ করি প্রতিদিন। হ্যাঁ চলেন, আজকে এই শরীফুলের দাওয়াত নিয়ে এসেছি, অনেকটা রাস্তার বিরাট ক্লান্ত, তার ভিতর দিয়ে এসেছি আপনাদের কাছে। চলুন একদম নতুন গজল শুরু করছি, মন দিয়ে শুনুন। 5টা নতুন গজল গাইব, তার থেকে একটি পরিবেশন করেছি, আর 4টে বাকি আছে। চলুন বাড়ির রবিউল আওয়াল নিয়ে যে গজল আমার আসছে এমডি মতির অফিসিয়ালে, সেটি পরিবেশন করছি, মন দিয়ে শুনুন।
শুরু করছি নতুন গজল, মন দিয়ে শোনান। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা দানা নাই বালা খানা নাই, চাই শুধু তোমায় ও গো প্রিয় তম তোমায়, ও গো প্রিয় তম তোমায়। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা দানা নাই বালা খানা নাই, চাই শুধু তোমায় ও গো প্রিয় তম তোমায়, ও গো প্রিয় তম তোমায়। তোমার চরণে জীবন মরণে, তোমার চরণে জীবন মরণে, সময় যদি চলে যায় তবে সফল আমি দুনিয়ায়, তবে সফল আমি দুনিয়ায়। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা দানা নাই বালা খানা নাই, চাই শুধু তোমায় ও গো প্রিয় তম তোমায়, ও গো প্রিয় তম তোমায়। খোদার প্রিয় বন্ধু তুমি মোদের কাছে অনেক দামি, খোদার প্রিয় বন্ধু তুমি মোদের কাছে অনেক দামি। মা আমিনার নয়ন মনে তো জাগানে শিরোমণি, তোমার মধুর নাম লিখিল, তোমার মধুর নাম লিখিল আল্লাহ কোরআনের গায়, ও গো প্রিয় তম তোমায়, ও গো প্রিয় তম তোমায়। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা দানা নাই বালা খানা নাই, চাই শুধু তোমায় ও গো প্রিয় তম তোমায়, ও গো প্রিয় তম তোমায়। আল্লাহ বাদে হাবিব আমার পায়ের জুতা হাতে নামানায়, আল্লাহ বাদে হাবিব আমার পায়ের জুতা হাতে নামানায়, পায়ের জুতা পায়ে দিয়ে চলে এসো আরশে আজিমে, আমার নবী পায়ের ছোঁয়ায়, আমার নবী পায়ের ছোঁয়ায় আরশে আজিম ধন্য, ও গো প্রিয় তম তোমায়, ও গো প্রিয় তম তোমায়। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা দানা নাই বালা খানা নাই, চাই শুধু তোমায় ও গো প্রিয় তম তোমায়, ও গো প্রিয় তম তোমায়। তোমার চরণে জীবন মরণে, তোমার চরণে জীবন মরণে, সময় চলে যদি যায় তবে সফল আমি দুনিয়ায়, তবে সফল আমি দুনিয়ায়। নয়ন মনে চন্দ্র সূর্য থেকেও দাঁড়ে, উম্মতের নয়ন মনে চন্দ্র সূর্য থেকেও দাঁড়ে, তুমি নবী কামলি বালা দরুদ পড়ি সাল্লিওয়ালা, তোমার মুখের মধুর আবি, তোমার মুখের মধুর বাণী হবে দিন অবাক হয়ে যায়, ও গো প্রিয় তম তোমায়, ও গো প্রিয় তম তোমায়। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা দানা নাই বালা খানা নাই, চাই শুধু তোমায় ও গো প্রিয় তম তোমায়, ও গো প্রিয় তম তোমায়। তোমার চরণে জীবন মরণে, তোমার চরণে জীবন মরণে, সময় যদি চলে যায় তবে সফল আমি দুনিয়ায়, তবে
সম্পদ আমি দুনিয়ায় লক্ষণ কাটির বন্ধু শরীফ খোদার কাছে অনেক দাবে লক্ষণ কাটির বন্ধু শরীফ খোদার কাছে অনেক দাবে এই কমিটি নবীকে তারা কত ভালোবাসে জানে 15ই রবিউল আউয়ালেতে 15ই রবিউল আউয়ালেতে না তারা দিয়েছে ও প্রিয়তম তোমায় ও প্রিয়তম তোমায় সোনা দানা নয় বালা খানা নয় সোনা দানা নয় বালা খানা নয় চাই শুধু তোমায় ও প্রিয়তম তোমায় ও প্রিয়তম তোমায়। এই গজলগুলো একদম নতুন গজল, জি সেই গজলগুলো কন্টেন্ট নেই, আমাদের ইউটিউবার ভাইদের জন্য পরিবেশন করেছি। চলুন এবার যে গজলটি গাইবো সিঙ্গেল গাইবো, একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। যে সমস্ত ভাইগুলো গিন্নিদেরকে ধরে মারো, মেয়েদের মারতে নেই, মেয়েদের মারতে নেই, মেয়েদেরকে চকির ভয় দেখানোর কথা বলা হয়েছে, মেয়েদের মারা যাবে না। কিছু কিছু ভাই আছে রেগে গেলে মেয়েদের কনটাকে মারে, হ্যাঁ মেয়েদের থুনু টুমনি ফুলিয়ে আলুর মতন করে দেয়। হ্যাঁ পাশের বাড়ি জিজ্ঞেস করে দেবু তো থুমনিত কি বলি নাঙ্গা হাফ কালার মেয়েদের থুমনা আলুর মতন ফুলিয়ে দেয়। হ্যাঁ এই জন্য মেয়েদের মেয়েরা ওদের মনটা অনেক নরম। চলো মায়েরা মন দিয়ে শুনবেন, ফেরাউনের বিবির নাম ছিল কি নাম ছিল বাপ? বিবি আসিয়া। আচ্ছা আমাদের গিন্নিগুলো যদি ফেরাউনকে বিয়ে করতো সংসার করতো বলে মনে হয়? হ্যাঁ জীবনেও সংসার করতো না, বরঞ্চ ওর বুকি হাজার খানিক লাথি মেরে পালাতো। চলো সেই ফেরাউনের কাছে সংসার করেছে, নাম তার বিবি আসিয়া। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। ফেরাউন বিবি আসিয়াকে হত্যা করেছিল, শুধু বিবি আসিয়ার একটাই অপরাধ ছিল, সে ফেরাউনকে খোদা বলে স্বীকার করেনি। ফেরাউন সত্য দিয়েছিল বিবি আসিয়াকে, ও আসিয়া আমি ফেরাউন, আমার একটাই দুঃখ একটাই বেদনা, সবাই আমারে খোদা বলে কিন্তু আমার বিবি আসিয়া সে আমায় খোদা বলে না। আরে চিটিং বাস বেঈমান, তোমার খোদা বলে তো ইমান শেষ, বুঝলামনি? চলো মন দিয়ে শুনুন, এমডি মতিউর রহমান কি লিখছে দেখুন। দাও 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 দাও। ফিরাউনের বিবি ছিল নাম আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নাম আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন বলে ও আসিয়া, ফিরাউন বলে ও আসিয়া একটু শোনো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। আসিয়া বলে ও ফিরাউন, আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন এবার অর্ডার দিল, ফিরাউন এবার অর্ডার দিল সবাই শোনো না, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেক মারো না। হাতে পায়ে পেরেক মেরে, হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া, তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না। আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন
ছিল সবাই শোনো না। খুব মন দিয়ে শুনলে বাপেরা, আপনাদের গ্রামে কিন্তু অনেক আলেম আছে। আপনার গ্রামে আলেম হাফেজ সাহেব মা সাহেবের বাসা উত্তর 24 পরগনায়। এমন একটা জায়গা উত্তর 24 পরগনা, এখানে জলসা বলা আর গজল বলা দুটোই বিরাট টাফ ব্যাপার। আমরা তো পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, মালদহ, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, কুচবিহার, উত্তর দিনাজপুর আমি চষে বেড়াই। জি মুখস্থ একটা না 100 গ্রামের নাম বলতে পারি, এত গিয়ে গিয়ে আমাদের হেভিট হয়ে গেছে। জি কিন্তু এই উত্তরে গজল বলা জলসা করা দুটোই টাফ। আপনি যাবেন দক্ষিণী, কোনো সমস্যা নেই। মন দিয়ে শুনুন, ফেরাউন কি করলো? অর্ডার দিয়ে দিল, বিবি আসিয়াকে উলাঙ্গ করা হলো। একটা তক্তর উপরে সই দেওয়া হলো উলাঙ্গ করে, এক হাতে পেরেক মেরে দিল, পায়ে পেরেক মেরে দিল, দিয়ে ফেরাউন অর্ডার দিয়ে দিল, যাও আমার বিবি আসিয়াকে জিজ্ঞাসা করো, যদি আমার পায়ে সেজদা করে, আমায় যদি খোদা বলে স্বীকার করে, পেরেকগুলো তুলে নেবো, বিবি আসিয়াকে মাফ করে দেবো। আসিয়া বলেছিল, স্বামী ফেরাউন, আমার আল্লাহর জন্য আমি জীবন কুরবান করে দেবো, কিন্তু তোমায় কোনোদিন খোদা বলে স্বীকার করবো না। একবার জোরে বলো না সুবহানাল্লাহ, একটু জোরে বলো। আরে কবরে গেলি তো মারবে, সে মারির ব্রেক নেই, কিন্তু নেকি সঞ্চয় করে। আপনারাও খাবেন, আমরাও খাবো, কোয়ালিটি কম আর বেশি। মন দিয়ে শোনো, আসিয়ার জবান থেকে যখন খোদা ডাক শুনতে পেল না ফেরাউন, এবার ফেরাউন কি করলো? অর্ডার দিয়ে দিল, বিরাট বড় একটা কোড়া নিল, সেই কোড়ায় তেল দিল, তোলা দিয়ে আগুন দিল, তেলগুলো টকবক টকবক করে ফুটছে, সেই গরম তো তেলে উলাঙ্গ অবস্থায় বিবি আসিয়াকে ছেড়ে দিল। আমার এই মোবাইলে ডাউনলোড আছে, কেতবটা এখানে ডাউনলোড করা আছে। মন দিয়ে শুনুন, গরম তো তেলে ছেড়ে দিল, টকবক টকবক করে ফুটছে। ফেরাউন তারপর কি বলতে লাগলো, একটু মন দিয়ে শুনুন। ফেরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না, ফেরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না, আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না, গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল, বিবি আসিয়া তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। আসিয়া বলে, ও ফেরাউন, আসিয়া বলে, ও ফেরাউন, তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল, কিরিট বেঈমান হাজির হয়ে গেল। ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটি বারের জন্য বলো না আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বলে না না না, আসিয়া বলে না না না, ও আমার স্বামী ফেরাউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফেরাউন বড় খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না, বুকে হাত দিয়ে বিচার করুন। আমাদের গিন্নিগুলো, আমরা সংসার করতে গিয়ে যদি একটা চড় মারি, আমাদের গিন্নি শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে। আর এদের মুখের ভাষা একদম মিষ্টি, রসগোল্লার মতন, যেই বলে মানে গলা টিপে শেষ করে দেয়। হ্যাঁ, এদের মুখের ভাষা তো ভালো, মাঝে মাঝে মনে হয় গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে শেষ হয়ে যায়, এই জীবন আর রাখুন না। এত বদল বলে টাকা ওদের হাতে দিচ্ছি, তা ওদের কলজে পড়ে না, ওদের কলজে এইরাম বলে হা করে দাও, সব ঢুকে দেয়। হ্যাঁ মায়েরা শুনুন, ফেরাউনের বিবি আসিয়া অনেক কষ্ট করে ফেরাউনের কাছে সংসার করেছিল, শেষ বেশ সংসার হলো না, বিবি আসিয়াকে হত্যা করলো ফেরাউন। চলো।